সাভারের সিআরপিতে কৃত্রিম পা লাগানোর পর পা হারানো রাসেলের নতুন পায়ে পথ চলার অনুশীলন শুরু হয়েছে। চিকিৎসকরা বলছেন টানা 4 সপ্তাহ চলবে এই কসরত। রাসেল জানান তিনি আপ্রাণ চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফেরার, তাই চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন অক্ষরে অক্ষরে। মিঠুন সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল 11 এপ্রিল সাভারের সিআরপিতে ভর্তি হন রাসেল। কয়েক দফা ডাক্তারি পরীক্ষা শেষে বৃহস্পতিবার অবশেষে তার কৃত্রিম পা সংযোজন করা হয়। সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান চিকিৎসক মোহাম্মদ শফিকের তত্ত্বাবধানে রাসেলের কৃত্রিম পা জোড়া লাগানো হয়। দীর্ঘদিন পর এখন লাঠি ছেড়ে আবারও দুপায়ে হাঁটতে পারছেন রাসেল। চিকিৎসকরা জানান নতুন পায়ে পুরোপুরি অভ্যস্ত হতে রাসেলের আরও 4 সপ্তাহ সময় লাগতে পারে। পুরো এই সময়টায় সিআরপিতে তার নতুন পায়ে চলার অনুশীলন চলবে। আমরা ইনিশিয়াল পর্যায়ে করব উন্নত প্রযুক্তির পায়ের আগে আমাদের যে রোস্টিং টেকনোলজি আছে এটা দিয়ে আমরা কাজ করছি। এটাকে আমরা বলি যে রিসার্চ টেকনোলজি। কাস্টিং মেথড শেষ আমাদের ব্যালেন্সটা একটু ইমপ্রুভ করতে হবে, ওনার কোঅর্ডিনেশনটা ইমপ্রুভ করতে হবে। আমরা জয়েন্ট রেজিস্ট্যান্স যেটাকে সেকশন বলে এটা অনেকটা ইমপ্রুভ করতে হবে। আর সিআরপির নির্বাহী পরিচালক জানান নতুন পা তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারবে। তার পায়ের কন্ডিশনটা আমাদের ইমিডিয়েটলি কৃত্রিম পা সংযোজনের উপযুক্ত ছিল, কাজেই ভালো কন্ডিশনে আছে এবং আমরা আশা করছি যে 8 দিন 7 মধ্যে তাকে পূর্ণ সক্ষম হাঁটা অবস্থায় সে চলে যেতে পারবে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাসেল সরকার রাজধানীর আদাবরে একটি রেন্টেকার প্রতিষ্ঠানের প্রাইভেট কার চালাতেন। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বিচ্ছিন্ন হয়ে যায় রাসেলের বাম পা। শাহিন সানজিদা, 71।